जबकि उर्फ के एतबार से बुखारी शरीफ उससे बड़ी किताब है, मुस्लिम शरीफ उससे बड़ी किताब है। इसकी जो खुसूसियात हैं, इश्बाउल मुक्तदी लिखते हैं, इश्बाउल मुक्तदी। उन्हीं বলেছেন तस्लीम ने दी कुछ इस तरह दादे सफन मुझे भी शक मुझको भी शक अपनी बेकमाली में हुआ। ভাবা যায় বাংলাদেশের একজন আলেমের লেখা একটি আরবি গ্রন্থ, যার প্রশংসায় পঞ্চমুখ আরব বিশ্বসহ বিশ্বের খ্যাতিমান সব মুহাদ্দিস এবং ইসলামিক স্কলাররা জামে তিরমিজির মতো উম্মাহর গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থের ব্যাখ্যায় রচিত কিফায়াতুল মুক্তাজি ফি শরহি জামে তিরমিজি এটি শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক ইলমি অঙ্গনেও বাংলাদেশের জ্ঞান চর্চার এক উজ্জ্বল উদাহরণ। দীর্ঘ বছরের নিরলস গবেষণায় রচিত 17 খণ্ডের পূর্ণাঙ্গ কিতাবের প্রকাশনা উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে একত্রিত হয়েছেন দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামিক ব্যক্তিত্বরা। একজন বাংলাদেশি আলেমের এই অসাধারণ ইলমি অবদানকে ঘিরে কি বলছেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্বরা? কেনই বা এই গ্রন্থকে হাদিস গবেষণায় অন্যতম সংযোজন হিসেবে দেখা হচ্ছে, জানাবো আজকের প্রতিবেদনে। সাথে আছি আমি রাকিবুল ইসলাম রইস। দেখতে থাকুন ফেস দ্য পিপল। বাংলাদেশের ইলমি অঙ্গনের ইতিহাসে যুক্ত হল এক অনন্য মাইলফলক। দীর্ঘ ২৬ বছরের গবেষণা, সাধনা ও নিরলস মেহনতের ফসল তিরমিজি শরীফের পূর্ণাঙ্গ আরবি ব্যাখ্যা গ্রন্থ কিফায়াতুল মুক্তাজি ফি শরহি জামি তিরমিজি এখন সম্পূর্ণ। 17 খণ্ডে সমাপ্ত এই বিশাল কর্মযজ্ঞকে ঘিরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এক আন্তর্জাতিক মানের ইলমি সেমিনার। দেশ বিদেশের শীর্ষস্থানীয় আলেম, মুহাদ্দিস ও গবেষকদের উপস্থিতিতে সেমিনারটি পরিণত হয় হাদিস গবেষণার এক ঐতিহাসিক মিলন মেলায়। মুয়াসসাসা ইলমিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সেমিনারের প্রতিপাদ্য ছিল হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা প্রসঙ্গ জামি তিরমিজি ও কিফায়াতুল মুক্তাজি। এটার খুব কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত সমৃদ্ধ ব্যাখ্যা, কোনোটা কিছু অংশ পর্যন্ত আছে, হয়তো লেখক সময় পান নাই, 5 খণ্ড 10 খণ্ড বা অর্ধেক বা বেশি লেখার পরে ইন্তেকাল হয়ে গেছে। এটা আরও অনেক কিতাবের ক্ষেত্রে এরকম ঘটনা আছে। এক একটা কিতাব মানে একটা খণ্ড, 17টা খণ্ডে সম্পন্ন হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, আমি এভাবে বলতে পারি। এই কিতাবের ফল হলো হাদিস চর্চার ক্ষেত্রে বাংলাদেশ, উপমহাদেশ এবং সারা পৃথিবীতেই এটার সুফল বা এটার ইস্তেফাদা, এটা থেকে উপকৃত আলেমরা, বিশেষ করে যারা হাদিসের গ্রন্থ থেকে হাদিসের দর্স কিভাবে দিবেন, এটার ব্যাখ্যা কিভাবে করবেন, পেশ করবেন, তারা এখান থেকে উপকৃত হতে পারবেন। এটা আরবিতে লেখা একটা কিতাব, যে বাইরের দেশগুলোতেও যেখানে আরব কিতাবগুলো প্রকাশ হয়, তারা এটা প্রকাশ করা বা পুনর্প্রকাশ করা অথবা তাদের মতো করে প্রকাশ করার এজাজত চাচ্ছেন, অনুমতি চাচ্ছেন। বাংলাদেশ, ভারত, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতিমান আলেমরা এক বাক্যে বলেন, এটি কেবল একটি ব্যাখ্যা গ্রন্থ নয়, বরং 1400 বছরের হাদিস চর্চার ধারার এক মূল্যবান সংযোজন। গবেষণার গভীরতা, শাস্ত্রীয় বিশ্লেষণ, সূত্র নির্ভর আলোচনা এবং ইলমি ভারসাম্যের কারণে গ্রন্থটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আমি শুনে খুব তখন অভিভূত বোধ করলাম যে আমাদের বাংলাদেশ থেকে একজন আলেম, যার নাম যে আসলে যেটা বলেছেন প্রচার বিমুখ, যে সবাই যেরকম জানে তা না, এবং সত্যি যে এরকম বড় বড় আলেম আল্লাহ তাআলা আমাদের এই জমিনে দিচ্ছেন, আমরা জানি না, ওনাদের কদর করতে পারি না। তো আমি শুনে আসলে খুবই অভিভূত হই, তখন আগ্রহ প্রকাশ করি যে অনুষ্ঠানে অন্তত থাকতে চাই। আরবি কিতাব পড়ে নিজে আমি বুঝবো সেই যোগ্যতা আমার নাই, কিন্তু একটা ভালো জিনিসের কাছে থাকলেও ওটার একটা সুঘ্রাণ পাওয়ার মতো, ওটার একটা প্রভাব নিজে ফিল করার মতো সিচুয়েশন হয়। সেমিনারের প্রধান অতিথি দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী বলেন, জামে তিরমিজির মতো গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থের ব্যাখ্যা রচনা অত্যন্ত কঠিন ও দায়িত্বপূর্ণ কাজ। লেখক পূর্ববর্তী এবং সমসাময়িক সব গুরুত্বপূর্ণ গবেষণা থেকে উপকৃত হয়ে অসাধারণ পরিশ্রমের মাধ্যমে এই গ্রন্থ সম্পন্ন করেছেন। जबकि उर्फ के एतबार से बुखारी शरीफ उससे बड़ी किताब है, मुस्लिम शरीफ उससे बड़ी किताब है। इसकी जो खुसूसियात हैं, उम्मत के लिए नाफे, उम्मत के लिए मुफीद तरीन, अमल के लिए सबसे बेहतरीन माखज। সভাপতি শাইখুল হাদিস মাওলানা আবুল বাশার বলেন, প্রায় 3 দশক ধরে তিনি লেখকের সান্নিধ্যে রয়েছেন। তার মতে আল্লাহ তাআলা মাওলানা আব্দুল মতিনের মাধ্যমে উম্মাহকে এক মূল্যবান ইলমি উপহার দিয়েছেন। আমাদের এই মহতরম শারে যে শোনা করেছেন এবং হাদিসের পরে সালাফের আমলের নমুনা পেশ করেছেন, এটাকে যদি আমার সামনে রাখি তাহলে ইনশাআল্লাহ
আমাদের দর্শকের রং বদলে যাবে। মুয়াসসাসা ইসলামিয়া বাংলাদেশের পরিচালক শায়েখ তাহমিদুল মাওলা জানান, মাত্র 4 খণ্ড প্রকাশের পরই দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া আসে। বৈষয়িক কোনো উদ্দেশ্য ছাড়া শুধুই ইলম এবং কিতাবের খেদমত করার জন্য যে সকল প্রতিষ্ঠান হয় ওই আঙ্গিকে এটাকে সাজিয়েছি। আমাদের দেশে যেহেতু এই ধরনের আন্তর্জাতিক মানের কিতাব এখানে এভাবে ছাপা কম হয়, এক্সপোর্ট করার যে তরিকা এটা না থাকার কারণে, এটা যদি থাকতো তাহলে অনেক দেশ থেকে মানুষ বাণিজ্যিকভাবে কিতাব সংগ্রহ করতে চাচ্ছে। একটা কিতাবের দাম যদি 10,000 টাকা 8,000 টাকা হয়, দেখা গেছে 8,000 টাকা কিতাব 30,000 টাকা খরচ করে নিয়েছে, 20,000 টাকা খরচ করে নিয়েছে পার্সেলে এবং ডিএচএলে এত পরিমাণে। তো এটা তো বোঝা যায় বিপুল আগ্রহ। গ্রন্থের রচয়িতা মাওলানা আব্দুল মতিন বলেন, এটি তার জন্য দোয়া ও শুকরিয়ার উপলক্ষ। বাংলাদেশে যদি ইবনে হাজার আসকালানি জন্মগ্রহণ করতেন তাহলে তিনি দেখতে কেমন হতেন, অথবা যদি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তিরমিজ শহরে জন্ম না নিয়ে বাংলাদেশে জন্মাতেন, আমার অনেক প্রশ্ন আছে। গতকালকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে ইলমি জগতে এক অনন্য ইতিহাস। আমি কিতাব প্রকাশিত হয়েছে বলিনি, আমি বলেছি একটা ইতিহাস প্রকাশিত হয়েছে। 3 দশকে তিনি তার এই কাজটিকে কমপ্লিট করেছেন, দিনে দিনে, রাতে রাতে। মাওলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহ তাআলা শেখুল হাদিস, লেখক, গবেষক, হাদিস বিশারদ, আরও যত শব্দ বলা যায়। আকাশের মতো উদার এই মানুষটি নদীর পানির মতো নীরব, স্রোত হচ্ছে তার ভিতরে, জ্ঞানের স্রোত, কিন্তু সেই স্রোতের কোনো আওয়াজই নেই। তিনি লিখে চলছেন দুধারে কলমে, দিনের পর দিন, রাতের পর রাত। মক্কার বিশিষ্ট আলেম ডক্টর শায়েখ আব্দুল আজিজ আল হাজ বলেন, তিরমিজি শরীফের অধিকাংশ ব্যাখ্যাগ্রন্থ পূর্ণাঙ্গ নয়। দীর্ঘ শতাব্দী পর একটি পূর্ণাঙ্গ সরাহ রচনা করে লেখক উম্মাহের প্রতি এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। فهو كتاب نفيس عظيم جدا جدا. العلل والعلل علم العلل هو أدق وأخفى وأغمض علوم الحديث. সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, মাওলানা শফিকুল হক সুরাইঘাটি, শায়েখ হাসান মাহমুদ রাজস্থানী, মাওলানা আবু সাবের আবদুল্লাহ, মুফতি আবু সাইদ, মুফতি দিলওয়ার হোসেন সহ দেশ বিদেশের বহু বিশিষ্ট আলেম। অনুষ্ঠানে গবেষণার ধারা বিস্তারে উৎসাহ দিতে নির্বাচিত 100 জন মেধাবী শিক্ষার্থীদের হাতে কিফায়াতুল মুক্তাজির পূর্ণ 17 খণ্ডের সেট বিনামূল্যে তুলে দেয়া হয়। সাধারণত এটি যেহেতু একটি আরবি কিতাব, সেই হিসেবে আমাদের বাংলাভাষী পাঠকদের জন্য, যারা আমরা আরবি বুঝি না, তাদের জন্য এটা বোঝাটা অনেক কষ্টসাধ্য বিষয়। এর পূর্বে এরকম পূর্ণাঙ্গ ব্যাখ্যা পুরো বিশ্বে 2-1টা বাদে খুব বেশি নেই। নেয়ামতুল্লাহ আজমি সাহেব দামাত বারাকাতুহুম এই কিতাব সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, ইয়ে কর্জা থা ইয়ে পুরা হো গায়া, অর্থাৎ এই কাজটা বাকি ছিল, যেটা দরকার ছিল এটা পূর্ণ হয়ে গিয়েছে। বাংলাদেশে একজন এরকম লেখকের লেখা আরব বিশ্বে সমাদৃত হবে, মধ্যপ্রাচ্যে সমাদৃত হবে, এটা আমাদের জন্য অকল্পনীয় একটি বিষয় ছিল। শেষে বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদুল হাসানের দোয়ার মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়। বাংলাদেশের একজন আলেমের কলমে রচিত এই পূর্ণাঙ্গ আরবি ব্যাখ্যা গ্রন্থকে ঘিরে দেশ বিদেশের শীর্ষ আলেমদের এমন স্বতঃস্ফূর্ত প্রশংসা ও অংশগ্রহণ প্রমাণ করে গবেষণা ও ইলমি সাধনায় বাংলাদেশ আজ বিশ্ব ইসলামী অঙ্গনে নতুন আস্থা ও মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। প্রচার প্রচারণার আলো থেকে দূরে থেকে একজন মানুষ জীবনের বহু বছর ব্যয় করেছেন ইলমের পিছনে, আর তার সেই নিরলভ সাধনার ফল বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আরব বিশ্বসহ আন্তর্জাতিক ইলমি অঙ্গনে প্রশংসিত হচ্ছে। তাই কিফায়াতুল মুক্তাজি বাংলাদেশে ইলমে ঐতিহ্য এবং হাদিস গবেষণার সক্ষমতা এবং হাদিসের প্রতি ভালোবাসার একনিষ্ঠ বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে, এবং আগামীর তলবে ইলম এবং গবেষকদের জন্য এটি পাথেয় হয়ে থাকবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইস, দেখছিলেন ফেস দ্য পিপল।